আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারেন ডিজাইনার। আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি আপুর কমেন্টে বলেছিল যে এরকম সিঙ্গারা মডেলের মধ্যে যেন আমি আরও একটি লেস দিয়ে ভিডিও দেই। তো সেই আপুর জন্যই ভিডিওটি তৈরি করা। তো আশা করি আমি কিভাবে সালোয়ারটি তৈরি করেছি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। তো আসুন দেখা যাক, আমি ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। তো আমি এখানে 8 ইঞ্চি মোড়া নিয়ে সালোয়ারটি কাটিং করে নিয়েছি। তো আমি উপর দিকে 2 ইঞ্চি পরিমাণ ফিতা ধরে দাগ টেনে চিহ্ন করে নিচ্ছি। তো চিহ্নটি করার পর এখানে 8 ইঞ্চিতে যেহেতু আমার 2 ইঞ্চি করে নেব, তো আমি এখানে 6 ইঞ্চিতে, 4 ইঞ্চিতে এবং 2 ইঞ্চিতে দাগ নিচের দিকে লম্বালম্বিভাবে দিয়ে নিলাম এবং বন্ধ সাইডটা আমি কাটিং করে নিলাম। তো এই পর্যায়ে আমি দাগ অনুসারে কাটিংগুলো করে নিচ্ছি। আমি এখানে দুটো সালোয়ারের মোহরি একসাথে কাটিং করে নিয়েছি। তো এখন আমি সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি সামনের পাটটা সামনের দিকে ভাঁজ দিয়ে, তারপর সামনের কাপড়টা আমার হাতের দিকে ভাঁজ দিয়ে কোনাকুনি শেপে সেলাই করে নিচ্ছি। তো অবশ্যই আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কিভাবে সিঙ্গারা মডেলের সালোয়ারটি তৈরি করেছি। শুধু এখানে একটু ডিফারেন্ট, আমি লেস দিয়ে এই ডিজাইনটা করে নিচ্ছি। তো আমি সবগুলা ডিজাইনে একই নিয়মে করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা একটু হাতের দিকে খেয়াল করো আমি কিভাবে ডিজাইনটা করছি। তো ডিজাইনটা করা শেষ আমার। তো এই পর্যায়ে আমি সালোয়ারটি সোজা সাইডে এনে এর উপর লেস বসিয়ে, তো কোনাকুনি শেপটা আমি এর উপরে সুন্দর করে ভাঁজ করে দিয়ে সেলাই দিয়ে লেসটা আটকে নেব। তো আমি সোজা সাইডে লেসটা বসে এর উপর কোনা সিঙ্গারা মডেলটা উপরে বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে লেসটার সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি বাকি অংশ লেসটা কাটিং করে রেখে দিলাম এবং এখানে আমি কামিজের যে সাইডের কাপড়টা ছিল এটা আমি এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি। মোট 6 ইঞ্চি চওড়া নিয়েছি আমি এখানে। ভাঁজ দিয়ে আমার 3 ইঞ্চি হয়েছে। তো আমার বন্ধ সাইডটা মাথার দিকে রেখে আমি এই অংশে লেসটার উপর বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে আটকে নেব। তো আমার সেলাই করার পর আমি এখানে আরও একটি সেলাই দিয়ে নেব, ডাবল সেলাই। তো এখানে একটু ফাঁক করে ডাবল সেলাইটি দিয়ে নেবেন। তো আমি নিচের অংশেও লেসটি বসিয়ে নিচ্ছি। তো আমি নিচের থেকে যে বন্ধ সাইডে কাপড়টা ছিল এটা উপরের দিকে লেসে বসিয়ে লেসের উপরে ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চির একটু কম কাপড়টা বসিয়ে এর উপর সেলাই দিয়ে লেসটা আটকে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি লেসটা নিচের দিকে নিয়ে নিলাম। তো এর উপর আমি উপরে সোজা সাইডে একটি চাপ সেলাই দিয়ে নেব, এতে করে আমার নিচের লেসটা সুন্দরভাবে বসে যাবে। তো আমার নিচের অংশেও লেসটা লাগানো শেষ। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি কাজটা শেষ হয়ে গিয়েছে ডিজাইনটা করা। তো লেস লাগানোর পরে কিন্তু অবশ্যই সুন্দর হয়েছে ডিজাইনটা। তো আমি এই পর্যায়ে একটি ভাঁজ দিয়ে 7 ইঞ্চি মোড়া নিয়ে আমি একটু লুজ রাখবো। অনেকেই যে যেরকম পছন্দ করে ওই রকম করে আপনারা রেখে সেলাইটি করে নিতে পারেন। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়ে সাইডটা মোড়া দিয়ে সেলাই করে নিলাম। তো এই পর্যায়ে আমি উল্টো করে ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।